हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम टू देव्स वर्ल्ड। बहुत दिन हो गया हम लोग कहीं पर लॉन्ग ट्रिप में नहीं गए, तो इसीलिए हम लोगों का कोई मतलब ट्रैवल ब्लॉग भी अभी तक आया नहीं। बहुत दिन गैप हो गया, तो आज फिर से हम लोग निकल पड़े हैं। वो देखिए, अर्जुन है, देवश्री है और मैं हूँ। तो हम लोग आज जा रहे हैं पुरी, उड़ीसा जगन्नाथ धाम। सो ये जो ब्लॉग रहेगा ये आपका पूरा रहेगा बंगाली पे, क्योंकि हम लोग का एक ओकेशन है फैमिली रिलेटेड, तो वही ओकेशन अटेंड करने के लिए हम लोग जा रहे हैं। तो ये ब्लॉग रहेगा पूरा बंगाली पे। हाँ, वो तो हिंदी में भी हम लोग बात करेंगे, तो हिंदी ऑडियंस के लिए भी जितना हो सके हम लोग हिंदी में कवर करने के लिए ट्राई करेंगे। तो बने रहिए और देखिए हम लोग क्या कर रहे हैं पूरा ब्लॉग में। सो हम लोग सुबह 5 बजे निकले हैं घर से। तो अभी हम लोग 6:35 हुआ है, तो अभी हम लोग होसकेटे टोल क्रॉस कर चुके हैं। तो अभी हम लोग होसकेटे के टोल के सामने खड़े हैं थोड़ा चाय पानी के लिए। तो हो गया सब कुछ, तो अभी हम लोग स्टार्ट कर रहे हैं। आज टारगेट है जितना हो सके आज कवर करने के लिए। टारगेट तो रखा है राजमुंड्री तक, तो देखते हैं कितना दूर कवर कर सकते हैं। तो बने रहिए हम लोगों के साथ। তো আমরা এখন একটু ব্রেক দিয়েছি ব্রেকফাস্টের জন্য। তো এইটা হচ্ছে শ্রী সরস্বতী ক্যাফে। এটা মানে হচ্ছে আপনার তিরুপতি যাওয়ার রাস্তাতেই পড়ছে। এখান থেকে তিরুপতি আর বেশিক্ষণ না, 80 কিলোমিটার সামথিং। তো এখানে একটু ব্রেক দিয়েছি, এখন করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করবো। আমরা এখন NH-16 উঠে পড়েছি। অনেকক্ষণ হয়েছে, তো আমরা জাস্ট এই মাঝখানে একটু আবার দাঁড়ালাম টি ব্রেকের জন্য 10 মিনিটের জন্য। একটু চা খাওয়া হলো। সে চা খাওয়ার পর আমরা আবার এখন স্টার্ট করছি টুয়ার্ডস বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে। তো ওই যে ওর জন্য ঘুম থেকে উঠে গেছে, ও তো ব্রেকফাস্ট করে একটু শুয়ে পড়েছিল পিছনে, তো এখন উঠে গেছে। যে এখন আমরা আবার স্টার্ট করব টুয়ার্ডস বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে। সো ঠিক আছে, চলুন আপনারাও দেখতে থাকুন। তো এখন বাজে প্রায় 3টে। আমরা অঙ্গুল অলরেডি ক্রস করেছি। অঙ্গুল মানে ক্রস মিনস অঙ্গুলের প্রায় মানে
শেষ রাস্তাতেই আছি আমরা। তো এখানে এখন আমরা লাঞ্চ করার জন্য এসেছি এখানে একটা হোটেলে। হোটেলের নাম, হোটেলটার কি নাম, ডেলি হাইওয়ে ধাবা সামথিং নাম। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। এখন দেখা যাক, আমরা অর্ডার দিয়েছি এখানে থালি, সাউথ ইন্ডিয়ান থালি, তারপরে নর্থ ইন্ডিয়ান মহারাজা থালি, সব কিছুই পাওয়া যায়। আমরা দুটো সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার দিয়েছি, এলে দেখা যাক কী কী যায়। আর প্রাইসটা একটু হাই এখানে। আর আপনাদের ভেতরটাও দেখাচ্ছি, ভেতরের পরিবেশটা কীরকম। ভেতরটা খুবই সুন্দর, ডেকোরেশন সুন্দর করে সাজানো, খুবই ভালো। সো এখন দেখা যাক, লাঞ্চ করি। সারাদিন তো অনেক হলো, বাইরে খুবই গরম। গাড়ির ভেতরে আমরা এসি অন করে বসে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু বাইরে বেরোলে বোঝা যাচ্ছে কতটা হিট বাইরে। খুবই ভালো গরম আছে বাইরে। তো লেটস সি, এখন আসবে। আমরা অর্ডার দিয়েছি অলরেডি, খেয়ে দিয়ে আবার আমরা স্টার্ট করবো। আমাদের সাউথ ইন্ডিয়ান থালি এসে গেছে। আমার দেবশ্রীর আছে রাইস, পাঁপড়, টক দই, দুটো জিলাপি, লেমন রাইস, তারপর রসম, সাম্বার, তারপর 3 ধরনের তরকারি, তারপর এখানে কিছু চাটনির আইটেম আছে, ড্রাই চাটনি এগুলো আছে। আর ঘিটা আসছে, ঘিও দেবে। আর অর্জুনের আছে ফ্রাইড রাইস, আর এখনো আসেনি, ওই জন্য বসে আছে। অর্জুনের ফ্রাইড রাইস এলে আবার দেখাচ্ছি। ফাইনালি অর্জুনের এই যে ভেজ ফ্রাইড রাইস এসে গেছে। সঙ্গে রায়তা দিয়েছে, স্যালাড দিয়েছে। হ্যাপি? চলো এখন ফটাফট খাও, খেয়ে দিয়ে আমরা আবার স্টার্ট করবো। হয়ে গেছে, খেয়ে নেবে। আর আমাদের জন্য সিম্পল রুটি আর তাই না? তো আমরা মোটামুটি বিজয়বাড়ার কাছাকাছি চলে এসেছি। আর আধা ঘন্টা বিজয়বাড়া পৌঁছাতে। তো আমরা এখন জাস্ট একটু টি ব্রেক নিচ্ছি এই যে হাইওয়ের সামনে। এখানে একটা কফি শপ পেলাম, তো এখানে আমরা একটু টি ব্রেক নিলাম 10 মিনিটের জন্য। নিয়ে আমরা এই স্টার্ট করবো আবার বিজয়বাড়ার উদ্দেশ্যে। এখন বাজে আপনার 6:15 বাজে। তো আশা করি 6:30 6:45-এর মধ্যে বিজয়বাড়া সিটি এন্টার করে নেবো। আর আজকের প্ল্যান আছে আর একটু বেশি, মানে টাইম একটু ড্রাইভ করার টার্গেট আছে। রাজা মন্দির অবধি যাওয়ার, মোটামুটি বিজয়বাড়া থেকে অ্যানাদার 2 আওয়ার্স লাগে। তো আজকে যতটা পারি একটু কভার করে নেবো। রাজা মন্দির অবধি যদি চলে যেতে পারি, মোটামুটি 8:30 15টার মধ্যে রাজা মন্দিরে যদি এন্টার করে নিতে পারি, তাহলে কালকে আমাদের একটু মানে ডিস্টেন্সটা একটু কম হবে। তো দেখা যাক, টার্গেট তো রয়েছে, এখন দেখা যাক কত দূর কী করা যায়। তো এখন অবধি সব ঠিকঠাক আছে, অ্যাজ পার প্ল্যান। এখন অবধি আমরা ঠিক মতোই চলছি, সমস্ত কিছু ট্র্যাকিং সবই ঠিকঠাক আছে। তো দেখা যাক কত দূর কী যাওয়া যায়।
এখন খুব সুন্দর করেছে, মানে এই রাস্তা দিয়ে গেলে আপনার বিজয়বাড়া সিটির যে জ্যামটা ওটা আপনি অ্যাভয়েড করতে পারবেন আপনি নিজের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন। তো গতকাল রাত্রিবেলা আমরা এই রাজা মন্দিরতে এসেছিলাম। তো এখানে আমরা স্টে করেছি। আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য কালকে আর ব্লগ করতে পারিনি। তো এসে আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। তো আজকে সকালবেলা আবার আমরা স্টার্ট করছি পুরীর উদ্দেশ্যে। তো এখান থেকে দেখাচ্ছে টোটাল 680 কিলোমিটার দেখাচ্ছে। তো আই হোপ অ্যানাদার 11 to 12 আওয়ার্স লাগবে আমাদের ওখানে রিচ করতে আজকে। তো আজকে দেখা যাক কী হয়। আর এখানে রাজা মন্দির হচ্ছে আপনার এপিকে, তো এখানে মারাত্মক লেভেলের গরম, বিভৎস হিউমিডিটি, দেখে হয়তো বুঝতেই পারছেন। এখন বাজে সকাল 7:30। আর আমরা ছিলাম এই রাজা মন্দিরতে, এখানে সিটির ভেতরে একটা বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ডের গায়ে একটা মানে হোটেল, হ্যাঁ 2 স্টার, আর 2 স্টারই হবে, হ্যাঁ 2 স্টার টাইপের হোটেল। জাস্ট আমরা রাত্রিবেলা স্টের জন্য ছিলাম। তো এসি রুম ভালোই ছিল, খুবই সুন্দর হোটেলটা, খুবই ভালো। আর এখানকার স্টাফেরাও খুব সুন্দর। তো এখন আমরা বেরোই, বেরিয়ে আগে ব্রেকফাস্ট করব, তারপর পেট্রোল নেব, নিয়ে তারপর আমরা আবার স্টার্ট করব টুয়ার্ডস পুরী। তো আপনারা থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। তো এটা আমরা একটা অন দ্য ওয়ে আমরা একটা ভালো একটা রেস্টুরেন্ট পেলাম। এখানে ট্র্যাডিশনাল মানে আন্ধ্রা খাবার এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা এখানে ঢুকে পড়েছি, আমরা এখান থেকে এখন ব্রেকফাস্ট করব। তো ভেতরের পরিবেশটা খুবই সুন্দর এই রেস্টুরেন্টের, আপনাদেরকে একটু দেখাই। ভালোই আছে, সুন্দর। বা এখানে কাঠের সুন্দর সুন্দর কাজ আছে, পিলারগুলো ট্র্যাডিশনাল লুকস। বেশ সুন্দর, খুবই সুন্দর সাজানো গোছানো। এখানে ব্রেকফাস্টের অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে এখন ব্রেকফাস্ট করে তারপর আবার আমরা স্টার্ট করব টুয়ার্ডস বিজয়ওয়াড়া, সরি ভাইজ্যাকের উদ্দেশ্যে। সো লেটস সি। ও এখানে আবার 3 রকমের চাটনি দিই, এরকম কোকোনাট চাটনি, বাদামের চাটনি, আর ওটা হচ্ছে টমেটো চাটনি। এরকম চাটনি এখন অলরেডি দিয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিয়ে আবার আমরা স্টার্ট করবো আমাদের জার্নি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে।
তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এই দেখুন আপনাদের আমি নিয়েছি মশালা ধোসা। এত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়ে যে দেখেই একদম ফাটাফাটি লাগছে। আর অর্জুনের হচ্ছে এই যে মৈসুর বন্ডা। হ্যাপি। আর দেবশ্রীর হচ্ছে উত্তপম, অনিয়ন উত্তপম। ঠিক আছে, চলুন আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, করে আবার দেখা হচ্ছে। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন গাড়ি স্টার্ট দেবো। তো আমরা যেখানে ব্রেকফাস্টটা করলাম, এটা এখানে তো বলছে এটা নাকি আন্ধ্রার লার্জেস্ট রেস্টুরেন্ট। কিন্তু হ্যাঁ, সত্যি ভেতরের পরিবেশ সত্যি খুবই ভালো, এবং এরিয়াটাও যথেষ্ট বড়। আর খাবারের টেস্ট তো দুর্দান্ত টেস্ট। মানে এখানে খাবার আমরা যেটা খেলাম, ধোসা বলুন, উত্তাপাম বা মৈসুর বড়া, যেটাই খেলাম, তিনটে আইটেমই দুর্দান্ত। এবং বিশেষ করে ওর সাথে যে চাটনিটা দিয়েছিল, ও অপূর্ব চাটনি, মানে সত্যিকারের খুবই সুন্দর। আর এখন আমরা বেরোবো, ব্রেকফাস্ট হয়ে গেছে। ওই যে অর্জুন আর দেবশ্রী ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেও গেছে এখন। আচ্ছা, ওখানে কি আছে দেখি, ওইটা কি? আচ্ছা, ওখানে শাড়ি জামা কাপড়ের দোকানও আছে, দোকান আছে দেখুন। এটা একটা শাড়ি জামা কাপড়ের দোকান। এখানে আবার কিছু আছে দোকান, মানে চকলেট মিল্কশেক দোকান। হ্যাঁ, এটা কিসের শাড়ি? পোচামপল্লি। ওকে, পোচামপল্লি হ্যান্ডেল। ও বাবা, অনেক কিছু আছে, বেশ বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। আর এখানে চকলেটস আছে, চকলেট, ড্রাই ফ্রুটস। ভালো, বেশ জায়গাটা বেশ ভালো, আমরা খুব সুন্দর এনজয় করলাম। আর এটা একদম NH এর ওপরে, একদম NH-16 ওপরেই একদম। অপোজিটে দেখুন কি সুন্দর নারকেলের বাগান। ঠিক আছে, চলুন তাহলে এখন স্টার্ট করা যাক। যেতে যেতে রাস্তায় আবার কথা হবে। Keep right to stay on National Highway 16. আমরা এখন বিশাখাপট্টনম বাইপাস, সিটি বাইপাস যে এক্সপ্রেসওয়েটা রয়েছে, আমরা ওই এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি। বাট রাজামুন্ডি থেকে বিশাখাপট্টনম আসতে আমরা প্রচুর ট্রাফিক পেয়েছি রাস্তায়, যেটার জন্য আমাদের একটু ডিলে হয়ে গেছে। জানি না কেন আজকে প্রচুর ট্রাফিক ছিল, বাট এখন স্মুথ রাস্তা। বিশাখাপট্টনম যে বাইপাস, আমরা ওখান থেকে এখন যাচ্ছি। দেখা যাক কটায় গিয়ে পৌঁছায় পুরীতে। যে মোটামুটি এস্টিমেট তো এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 8:40 PM। তো দেখা যাক, কেন এখনও আমাদের রাস্তায় একটু লাঞ্চ করতে হবে। সো 1-1.5 ঘন্টা একটু আপ অ্যান্ড ডাউন হবে। সো লেটস সি কতদূর কী কভার করা যায়, কতদূর যাওয়া যায়। সো ঠিক আছে, থাকুন আমাদের সাথে, দেখুন। বিশাখাপট্টনম এক্সপ্রেসওয়ে খুবই ভালো, মানে সিনিক বিউটিও যেরকম আর সেরকম রাস্তাও। 6 লেনিং রাস্তা, খুবই সুন্দর, কোনো ট্রাফিক নেই, একদম সুন্দর, একদম স্মুথ রাস্তা। এই সাইডের পাহাড়গুলো কি সুন্দর লাগছে, সবুজে ঘেরা পাহাড়গুলো, বেশ ভালো লাগছে। পাহাড় বেশ ভালো লাগছে দেখতে। আমরা এখন বহরমপুর ক্রস করছি। আমরা মোটামুটি এখন 4:30 বাজে। আশা করা যাচ্ছে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরী ঢুকে যাব। তো এখন হচ্ছে বেহরামপুরের পর তারপরে গঞ্জাম আসবে, গঞ্জামের পর তারপরে চিল্কা ক্রস করে তারপরে আমরা দেখছি দুটো রাস্তা আছে পুরী যাওয়ার, একটা নিরাকারপুর হয়ে
ঢোকার রাস্তায় যায়, একটা খুলগা হয়েও ঢোকা যায়। তো এখন দেখা যাক কোনটা দিয়ে যাওয়া যায়। বেসড অন দ্য টাইম, বেসড অন দ্য সিচুয়েশন আমরা ডিসিশন নেব কোনটা দিয়ে যাওয়া যায়। আপাতত এখন বেহরামপুর ক্রস করছি। বেহরামপুর ক্রস করার পর একটা ব্রেক দেবো। একটা ব্রেক হওয়ার পর তারপরে গিয়ে আমরা দেখব কোথায়, কোন রুট দিয়ে আমরা পুরী ঢুকবো। সো থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। এখন ট্রাফিক খুবই, চারিদিকে রাস্তার মাঝে মাঝে এরকম সব পুলিশেরা সব ডিভাইডার দিয়ে রেখেছে। ট্রাফিক আছে ভালোই। এই সিটি ক্রস করতে একটু টাইম লাগছে। আর NH16টা গেছে একদম এই বেহরামপুর, মানে এই পুরো ট্রাফিক প্রবণ জায়গা দিয়ে। এত লরির চাপ আজকে পুরো দিনে, রাস্তায় খুব লরির মানে ট্রাফিক পেয়েছি। প্রচুর ট্রাক লরি, মানে বিশাল। ঠিক আছে অর্জুন, হ্যাঁ কি খবর? আর কি চলছে? ঘুমাতে গেলাম। বাহ, অর্জুনেরই ভালো, বেশ সুন্দর পিছনে বিছানা করে দেওয়া হয়েছে, বেশ ভালো মতো করে শুয়ে একদম মস্তি সে অর্জুন মা বাড়ি যাচ্ছে। দেখা যাক কতদূরভাবে যাওয়া যায়। এখানে একটা ভালো জায়গা থেকে একটু স্ন্যাক্স ব্রেক, টি ব্রেক একটু দেওয়া যাবে। ভাত খাওয়ার মতো এখনো সেই রকম কোনো খিদে পাইনি, ওই জন্য জাস্ট একটা ছোট্ট যদি স্ন্যাক্স ব্রেক বা টি ব্রেক যদি হয় তো হয়ে যাবে। তারপরে একবারে বাড়ি গিয়ে স্নান করে একবারে খাওয়া যাবে। এখন এন্টার করছি চিল্কায়। সামনে একটা ঘাট সেকশন আছে, ছোট্ট একটা। ওই ঘাট সেকশনের ওই সাইডে হচ্ছে চিল্কা তো আপনারা সবাই জানেন। তো এখন চিল্কাটা ক্রস করব, ক্রস করার পর গিয়ে আমরা খুর্দা ডিস্ট্রিক্টে ঢুকবো, তারপরে গিয়ে আমরা পুরী ডিস্ট্রিক্টে এন্টার করব। সো এখন চিল্কা আসছে, আপনারাও দেখুন। দেখা যাক এখন কতটা আপনাদেরকে দেখাতে পারবো বলতে পারছি না। তো ট্রাই করব চিল্কা কিছুটা যদি দেখানো যায়, চিল্কা হ্রদটা। তো এখন সামনে যে ভিউটা আছে খুব সুন্দর, একটু সামনের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। চিল্কার এখানে সুন্দর ভালো পাহাড় আছে। এখানে একটা ঘাট সেকশন হবে, ঘাট সেকশনের উপরে উঠলে পুরো ডান দিকে চিল্কা হ্রদটা দেখা যায়। দেখা যাক, যদি পারি তো দেখাবো আপনাদের। দেখছি যদি দাঁড়িয়ে দেখানো যায়, আমি একটু দেখছি, ট্রাই করছি যদি দাঁড় করিয়ে দেখানো যায়। দাঁড়ান, না এখানটা দাঁড়িয়ে যদি দেখাতে পারি খুব ভালো হবে। দেখছি, দাঁড়ান। আমি গাড়িটাকে একটু এই ঘাট সেকশনে এই সাইডে একটু দাঁড় করিয়েছি, কারণ আপনাদেরকে এই চিল্কা হ্রদের এই ভিউটা দেখানোর জন্য। এই দেখুন, এইটা হচ্ছে চিল্কা হ্রদের ভিউ। ওই দেখুন কি সুন্দর ট্রেন যাচ্ছে সাইড দিয়ে, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে চিল্কা হ্রদ। আমরা যেটা বইতে পড়ি সব সময় আমরা জানি চিল্কা হ্রদ হচ্ছে সবথেকে বড় হ্রদ।
গাড়িটা পার্ক করেছি। অর্জুন আর দেবশ্রীও চলে এসছে। ঠিক আছে, চলুন এখন আবার গাড়ি স্টার্ট করি, যাওয়া যাক। এখনও আরও 2 ঘন্টা বাকি আছে, তো আর দেরি না করে স্টার্ট করে যত তাড়াতাড়ি হয় ঘরে ঢুকে যাবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা ঠিকমতো পৌঁছে গেছি আমাদের পুরীর বাড়িতে। বেসিক্যালি একটু টাইম লেগে গেল পৌঁছাতে, কেননা এদিকে পুরী ঢুকতে যে মেন রোডটা, যেটা কটক পুরী হাইওয়ে, তো ওখানে একটু জ্যাম পেয়েছিলাম, তো সেটার জন্য একটু লেট হয়ে গেল একটু আসছে। তাও আমরা 9:45 আমরা এখানে ঢুকে পড়েছি। তো এখন বেসিক্যালি আমরা সবাই মিলে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়েই বসে ভাবলাম আপনাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই যে আমরা ঠিকমতো পৌঁছে গেছি। আর আরেকটা যেটা কথা, যেই উদ্দেশ্যে আমাদের এই পুরী আসা, সেটা আপনাদের মানে বলবো বলে ভেবেছিলাম, তো বলা হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি প্রথমত বলে রাখি যে আপনারা হয়তো জানেন না যে পুরীতে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আর আমি এখন রয়েছি আমার শ্বশুরবাড়িতেই। আর পুরী হয়তো আপনারা সবাই জানেন যে বিষ্ণুজির যে ইন্ডিয়াতে যে 4টে ধাম আছে, 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে পুরী ধাম, যেখানে বিষ্ণুজি শ্রী জগন্নাথ মহাপ্রভুর অবতারে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন, এবং এখানে দেশ বিদেশ থেকে লাখো লক্ষ কোটি কোটি ভক্তগণ আছে পুরী ধামে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে। তো সেটার জন্যই পুরী ধাম খুব বিখ্যাত এবং প্রসিদ্ধ। তো এই পুরী ধামেই আমার শ্বশুরবাড়ি। তো নর্মালি লোকেরা এখানে তীর্থ করতে আসে, আর আমি এসেছি এখানে শ্বশুরবাড়িতে। তো এইখানে আসার একটা যেটা মেন কারণ, সেটা হচ্ছে আমার যে ওয়াইফের যে ভাই সন্তোষ, তার হচ্ছে বিয়ে। তো এই 13th মেতে হচ্ছে আমার যে শালাবাবু তার বিয়ে, সেই বিয়ে অ্যাটেন্ড করতেই আমাদের আসা। তো অর্জুন তো খুবই এক্সাইটেড, মামার বিয়ে বলে কথা, আর ও হবে নৃত্যর। তো খুবই এক্সাইটেড এবং আমরা খুব এনজয় করব। আর এই যে পুরো যে ভিডিওর যে সিরিজটা হবে, এই পুরো
ম্যারেজ সেরেমনি, এই যে পুরো যে সিরিজটা হবে, এই পুরো সিরিজটা আমি পার্ট বাই পার্ট আমার চ্যানেলে আপলোড করব। তো আপনারাও সবাই দেখতে পারবেন আমরা কিভাবে এনজয় করছি, কি করছি। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। তো প্লিজ আমার এই যে ভিডিও সিরিজটাই আসতে চলেছে, সেই সিরিজটা আপনারা সবাই মিলে দেখবেন, ভালোবাসবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এই পার্টটা আমি এখানে শেষ করছি, কারণ একটু পরে আমাদের ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো আজকে, কারণ আজকে আমরা খুব টায়ার্ড। তো আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। তারপর কালকে সকালে উঠে টার্গেট আছে একটু সি বিচের দিকে যাওয়ার, গিয়ে একটা কিছু জিনিসপত্র কেনাকাটির আছে, একটু করব। তো সেই কালকের ভিডিওটা আসবে নেক্সট পার্টে। তো ঠিক আছে, তো দেখা হবে আবার আপনাদের সাথে একটা নতুন এপিসোডে, একটা নতুন পার্টে, ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্লিজ এই ভিডিওটাকে দেখবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।